হুজুর এখনো 40টাও ছাড়তে পারলো না, হুজুর এখনো তাবিজও ছাড়তে পারলো না, হুজুর কিছুই ছাড়তে পারলো না। আমার একটা লোক ডাক্তারখানাতে গেছে, এটা আমি অনেক জায়গায় বলি। ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার কোনো রোগ নেই, একটাই শুধু রোগ। তো বলছে কি? বলছে আমার ওজনটা খুব বেড়ে যাচ্ছে দিন দিন। তো ডাক্তার বলছে, কেন ভাই তোমার ওজন বাড়ছে কেন? ওজন বাড়ার তো একটা কারণ আছে। বলছে ওজন বাড়ার কারণ হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি ডাক্তারবাবু 20টা রুটি খাই আর 2 কেজি তরকারি। বলছে দুপুরবেলা? বলছে দুপুরবেলা আবার 20টা রুটি আর 2 কেজি তরকারি। আর রাতে? বলছে রাতে আবার তাই। ডাক্তার তখন দেখছে ওষুধ দিয়ে আর লাভ নেই, ঘোড়ার ডিম, এর তো রোগ কিছুই নেই, মেন খাওয়াটা কমিয়ে দিতে হবে, এটাই এর রোগ। বেদাতিদের অবস্থা বলছি। নিয়ে ডাক্তার প্রেসক্রিপশন করেছে ইংলিশে, 800 টাকা ফি নিয়ে নিয়েছে। ও তো গ্রামের লোক, ইংরাজি বুঝে না। ফার্মেসিতে গেছে, ফার্মেসিওয়ালাকে দেখিয়েছে, দেখিয়ে বলছে ভাই দেখুন তো আমার এতে কি লেখা। বলছে ভাই আপনার এতে কোনো ঔষধ লেখা নেই, 3টে জিনিস এখানে লেখা আছে। 1, সকালে 10টা রুটি 1 কেজি তরকারি, দুপুরে 10টা রুটি 1 কেজি তরকারি, রাতে 10টা রুটি 1 কেজি তরকারি। আর 4 নম্বরে লেখা আছে 1 মাস পরে আবার নির্দিষ্ট সময়ে ডাক্তারের চেম্বারে যেতে বলেছে, হাতে 800 টাকা নিয়ে। লোকটা তো রেগে একেবারে বম, 800 টাকা দিয়ে কোনো ওষুধ দিল না, ডাক্তার না কি রে? লোকটা কিন্তু খেত কটা করে রুটি বললাম? 20টা। ডাক্তার লিখেছে কটা? 10টা। এখন লোকটা 1 মাস পরে গিয়েছে, ডাক্তার প্রথমে দেখি বলছে পাল্লায় উঠুন, ওজন করব। পাল্লায় উঠে দেখছে গত মাসে ছিল 1 কুইন্টাল আর এ মাসে হয়েছে 1 কুইন্টাল 5 কেজি। রুগীর তো মাথা আরো খারাপ, শালা ডাক্তার কত বদমাইশ রে, 800 টাকা করে 2 বার 1600 টাকা ঝেড়ে দিল, আরো 5 কিলো বাড়িয়ে দিল। ডাক্তার দেখছে এরকম তো হওয়ার কথা নয়। হ্যাঁ, 60টা রুটি খেত সারাদিন আর 6 কেজি তরকারি, সেখানে কমিয়ে 30টা রুটি আর 3 কেজি তরকারি, অন্তত 2-4 কেজি তো কমবে। ভালো। নিয়ে ডাক্তার আবার প্রেসক্রিপশন করেছে। কি প্রেসক্রিপশন? সকালে 5টা, দুপুরে 5টা, রাতে 5টা। 1 মাস পরে এসো। আবার 1 মাস পরে এই পদ্ধতি মেনটেন্স করে গেছে, গিয়ে দেখছে এ মাসে ওজন করে 1 কুইন্টাল 10 কেজি। তো রুগী বিরক্ত হয়ে ডাক্তারকে বলছে, শালা ডাক্তার তুই বাইরে বার হয় একবার, তো চাম ছিলে দেবো, কোথা থেকে পাস করেছিস বলতো? আমার 3 বারে 2400 টাকা চলে গেল। ডাক্তারি করছো না, ফচকে মুখ করছো তুমি, বদমাইশ কোথা করে, আমার ফিটি সব ফেরত দিয়ে দাও। খুব গালাগালি করছে ডাক্তারকে। মূর্খ লোক তো। ডাক্তার শিক্ষিত মানুষ, মান সম্মানে পড়ে গেছে। ডাক্তার তখন জিজ্ঞেস করছে ওকে, ভাই আচ্ছা আমি একটা কথা বলবো, রাগ করবে না? বলছে বলুন। বলছে আমি যে প্রেসক্রিপশন করেছি এতে তো ওজন কমার কথা, কমতে বাধ্য, তবু আপনার ওজন বাড়ছে কেন? আচ্ছা আমি একটা কথা জানতে পারি? তা বলছে কি? আমি বলছি ওই রুটিটা ভাই কেমন করে তৈরি করছেন বলুন তো। তখন রুগী বলছে 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা করি। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত রোগ ভালো হবে? হ্যাঁ, মানে ও পিসে কমিয়ে দিয়েছে কিন্তু ময়দাতে কমায়নি। হ্যাঁ, জীবনে কোনোদিন ওর রোগ ভালো হবে? ভালো হবে না। বেদাতীদের অবস্থা ঠিক এই রকম, ঠিক এই রকম। আমি কোনো এক জায়গাতে বলে দিয়েছি যে জিলাপি খাওয়া জায়েজ, জায়েজ না? জায়েজ। কিন্তু এই জিলাপিটাই যদি মরা মানুষের কোনো মাজারে গিয়ে মানত করে দেওয়া হয়, ওই জিলাপি খাওয়া চলবে, তাই না? এতটুকু বলে দিয়েছি আমি বলে দিয়েছি ওকে এইটা বেদাত, এই পদ্ধতি তো তুমি ইসলামের উপরে দাঁড়িয়ে থাকো। ও তখন পদ্ধতি মোটামুটি মুসলিম, দাড়ি রেখেছে, আমার মতো পাঞ্জাবিও পরেছে, সব কিছু করেছে, কিন্তু হুজুর এখনো 40টাও ছাড়তে পারলো না, হুজুর এখনো তাবিজও ছাড়তে পারলো না, হুজুর কিছুই ছাড়তে পারলো না। মানে ও রুটির সংখ্যাই কমিয়েছে, পাঞ্জাবি বড় পড়েছে, মাথায় পাগড়িও বড় দিয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু পদ্ধতিগত ব্যাপারটা মানতে পারে নি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে খুব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দিন নিয়ে যারা উল্টোপাল্টা করে, ইসলাম নিয়ে যারা উল্টোপাল্টা করে, আমলের ক্ষেত্রে যারা উল্টোপাল্টা করে, এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হায়াত মাউতকে তৈরি করেছি কেন? পরীক্ষা করব তোমাদের, তাই তো? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করবে কি? তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে, তাই তো? এইবার তারপরে আয়াতটা বলছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আজিজুল গফুর, আমি খুব জবরদস্ত ক্ষমাশীল। ক্ষমাকারী কে? আল্লাহ। খুব বড় পাপ করেছেন না? ভয় লাগছে ক্ষমা হবে কি হবে না? আমার অপরাধ মাপ হবে কি হবে না? কোনো টেনশন করবেন না, যদি একটা পাপ করবেন না, শিরক। শিরক করবেন না, বাকি আপনার দ্বারাতে যত পাপ হয়েছে, আপনি আজকে রাত্রের বেলা উঠুন, উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ আমি এই গ্রামের সব থেকে বড় পাপী, আমার ভিতরে ব্যভিচার রয়েছে, সুদ রয়েছে, ঘুষ রয়েছে, সব কিছু রয়েছে, পাপের জগতে কোনো পাপ বাকি নেই, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। এইটা বলে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে দেন, আপনার পানি পড়তে যত দেরি, আপনার বিগত দিনের পাপ ডিলেট হতে তত দেরি হবে না। এত বড় তিনি ক্ষমাশীল, আল্লাহু আকবার। এত বড় ক্ষমাশীল, এত বড় দয়ালু, আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি সৃষ্টি করেছি আসমান 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 6 তলা 7 তলা, এরকম স্তরে স্তরে সৃষ্টি করেছি। আল্লাহ তারপরে বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তোমরা কি তোমার রহমানের, তোমার আল্লাহর সৃষ্টিতে কোন রকমের খুব, কোন রকমের অভিযোগ খুঁজে পাও? আল্লাহ সৃষ্টিতে কোন অভিযোগ আছে? আছে না? আমি দুটো একটা কথা বলি, দেখুন আপনার মনে দাগ কেটে যাবে এখনই, সত্যিই তো আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই। প্ল্যাটফর্মে দেখেছেন কিছু লোক ভিক চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো কিছু দাও, কারো হাত নাই, কেউ এরকম হাতটা পিছন দিক দিয়ে, কেউ আবার হাতে পায়ে হাঁটছে, করছেন এরকম বিকলাঙ্গ। কি অপরাধ করেছে তারা? কি অপরাধ, কি অপরাধ করেছে তারা যে মায়ের পেট থেকে এত কষ্ট করে এলো পৃথিবীতে? আল্লাহু আকবার। আমি ওই জন্য বলি যে কোরআন কেন পড়েন না, কেন গবেষণা করেন না, কেন চিন্তা ভাবনা করেন না? দেখুন একটা কথা বলি, এর আগে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে কিসের জন্য? পরীক্ষার জন্য, তাই না? আচ্ছা, সব স্টুডেন্টের প্রশ্ন যদি একই হয় তাহলে শিক্ষার মান থাকবে? পরীক্ষার প্রয়োজন আছে? মাধ্যমিকে যে কোশ্চেন, উচ্চ মাধ্যমিকে একই কোশ্চেন, 7-এও একই কোশ্চেন, 5-এও একই কোশ্চেন, এরকম যদি হয় তাহলে আর পরীক্ষা বলে কিছু থাকবে? থাকবে না। তার মানে ক্লাস যার যেমন, প্রশ্ন তার তেমন কি আলাদা, তাই না? আবার যার প্রশ্ন যত কঠিন তার প্রাইস তত বড় বড়, তাই না? মাধ্যমিক পাস করেছো, টোটো চালাও, কিছু করার নাই। 8 পাস করেছো, রিক্সা চালাও, তোমার সার্টিফিকেট ওই রিক্সা পর্যন্ত শেষ, তাই না? তুমি ভালো জায়গা থেকে পড়াশোনা করেছো, তুমি ডক্টর হয়েছো, 4টে রুগী দেখলি 4000 টাকা করে ফি, বিশাল তোমার মর্যাদা, সবাই স্যার বলে ডাকবে। এবারে বলুন, 8 পাস করা কষ্ট না ডাক্তারি পাস করা কষ্ট? কোনটা? ডাক্তারি পাস করা কষ্ট। তার মানে যার পরীক্ষা যত কঠিন তার প্রাইস তত মিষ্টি। আমাদের পাড়া গ্রামে অনেক মানুষ দেখবেন অসুখে পড়ে যায়, 4-5 বছর বিছানায় পড়ে আছে, আর কিছু লোক বলছে শালা এইবারে বুঝছে, খুব বাড়াবাড়ি করছিলে, বিছানায় পড়ে এবার ও করো, ঠিক হচ্ছে। ওরম হবে না, পাড়া মেয়ে ছেলেরা বলছে ওরম করবে না, কম লোকে সর্বনাশ করেছ, আল্লাহ সাজা দিচ্ছে না, ভুল বলছেন। আল্লাহ ওর প্রতি দয়া করছে, আল্লাহর প্রতি দয়া করছে। ওর দুনিয়াতে পরীক্ষা যত কঠিন হচ্ছে, আল্লাহর দরবারে প্রাইস তত কঠিন, উচ্চ জান্নাতে অবস্থান করবে ইনশাআল্লাহ। কোনো মানুষের ব্যাপারে এরকম বলবেন না ও আযাবে পড়ে আছে,
গ্রেফতার হয়ে আছে, বিছনে শুয়ে আছে 4 বছর ধরে, এটা বলতে যাবেন না আল্লাহ ওকে দেখাচ্ছে না। আল্লাহ ওর পাপগুলোকে একেবারে পরিশুদ্ধ করে একেবারে মুছে দিয়ে জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুবহানাল্লাহ। যার পরীক্ষা যত কঠিন তার প্রাইস তত মিষ্টি। কি বললাম বুঝলেন? যে লোকটাকে, যে বাচ্চাটাকে বিকলাঙ্গ করে দেওয়া হলো, খোঁড়া, চলতে পারছে না, হাতে পায়ে হাঁটছে, আল্লাহ বলছেন শোন, তোর বাপকে আমি এত কঠিন পরীক্ষা দিয়ে দিয়েছি, তোর মাধ্যমে তোর বাপের পরীক্ষা চলবে। তোর মা তোকে কোলে করে নিয়ে ঘুরবে, আর তোর বাবা তোর গালে তুলে ভাত খাওয়াবে। তোর বেটার পা দিলাম না, তোর বেটার হাত দিলাম না, তোর বেটাকে অন্ধ করে দিলাম, তোর একটা মেয়েকে বোবা করে দিলাম, আর কাউকে খোঁড়া করে দিলাম, ন্যাংড়া করে দিলাম। আমি আল্লাহ তোর বাপ যদি ধৈর্য ধরে নেয়, তা আমি আল্লাহ আমার দরবারে তার বাপের জন্য রয়েছে বিশাল বড় জান্নাত। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবী আপনি বলে দেন, সারা পৃথিবীতে মানুষ যত বিপদে পড়ে, যত মুসিবতে পড়ে, যত মানুষ বিপদের আশঙ্কা করে, যত মানুষ বিপদে গ্রেফতার হয়, আমি আল্লাহ বলছি নবী আপনি তাদেরকে বলে দেন, তারা যদি একবার ধৈর্যের বাঁধটাকে স্ট্রং করে নেয়, আমি আল্লাহ তাদের জন্য কঠিন পুরস্কার রেখে দিয়েছি, তার নাম হলো জান্নাত। কোন সৃষ্টিতে ভুল পাবে না, এক জায়গাতে ভুল পাবে না, সৃষ্টির সব জায়গাতেই ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন সৃষ্টি যে কত সুন্দর। আমি কিছুদিন আগে, আজ থেকে 3 বছর আগে, ছেড়ে দিব, আপনারা আর বিরক্ত হইবেন না, 1:10 বাজে ছেড়ে দিব আমি, আর 5-7 মিনিট। আমি কিছুদিন আগে, 2 বছর আগে সম্ভবত, সপরিবারে সুন্দরবন বেড়াতে গেলাম। 3 দিন নৌকার উপরে থাকলাম, আর নৌকা পানিতে ভেসে থাকলো কয়দিন? 3 দিন। নামাজ নৌকার উপরেই পড়লাম, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে, আরো অনেক আলেম ওলামারা ছিল একসঙ্গে। তা আমি জমাতে নামাজের ইমামতি করতাম আলহামদুলিল্লাহ নৌকার উপরেই। তা নৌকার উপর ইমামতি করতে করতে ভাবতাম যে বিস্তীর্ণ সুন্দরবন এলাকা, লক্ষ কোটি কোটি বিঘা জমি সুন্দরবন, চারিদিকে পানি দিয়ে গার্ড দেওয়া আছে, যাতে হিংস্র প্রাণীগুলি ডাঙাতে এসে আল্লাহর বান্দাদেরকে কেটে দিতে না পারে। ওই জন্য সুন্দরবনের চারিদিকে নদী দিয়ে ঘেরা, যাতে বাঘ, ভাল্লুক ইত্যাদি ডাঙায় এসে মানুষের উপর আক্রমণ করতে না পারে। মানুষ যা সিকিউরিটি দেয় তার থেকে মানুষের সিকিউরিটি আল্লাহ দিয়েছে সব থেকে বেশি। বেশি দিয়েছে না? সব থেকে বেশি সিকিউরিটি দিয়েছে কে? মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুন্দরবনে থাকলাম 3 দিন, লক্ষ কোটি রকমের গাছ দেখতে পেলাম, একটাও আমের গাছ দেখলাম না, কাঁঠালের গাছ নাই, জামরুলের গাছ নাই, খাজুরের গাছ নাই, ওখানে একটাও আমি আনারসের গাছ দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি যে বলেছ আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না, তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেল। সুন্দরবনের মাটিতে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না। সুন্দরবনের মাটির জঙ্গলের ভিতরে আমি অনেক চেক করে করে দেখলাম, একটা আমের গাছ নাই, জামের গাছ নাই, লেবুর গাছ নাই, আনারসের গাছ নাই, মৌসম্বির গাছ নাই, আঙ্গুরের গাছ নাই, কমলার গাছ নাই, কোনো গাছ নাই। সারা সুন্দরবনটা যেন আগাছা গাছ দিয়ে যেন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমার তখন কোরআনের এই আয়াতটার কথা মনে পড়ে গেল, রহমান মেতাফাউত। আল্লাহ বলেছে রহমানের সৃষ্টিতে কোন রকমের ভুল তোমরা পাবে না। এই কারণে সারা পৃথিবীতে
মানুষ যেখানে বসবাস করে সেইখানে তুমি গাছ দিয়েছো কাঁঠালের, সেখানে গাছ দিয়েছো আমের। মালদাতে কাঁঠালের গাছ আছে, মালদাতে আমের গাছ আছে, নারকেলের গাছ আছে, এখানে জামের গাছ রয়েছে। এখানে খোঁজ করলে অনেক ফলের গাছ পাওয়া যাবে, কারণ এখানে মানুষ বসবাস করে। মানুষ আম খাবে আর আলহামদুলিল্লাহ বলবে, মানুষ ডাবের পানি খাবে আর আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু সুন্দরবনের বাঘেরা তো জানে না কি করে কাঁঠাল পাকিয়ে খেতে হয়, কি করে আমের আচার করতে হয়, কি করে জাম খেতে হয়, কি করে কমলা লেবু ছাড়িয়ে খেতে হয়, কি করে আনারস লবণ দিয়ে খেতে হয়। এটা তো হনুমান বুঝতে পারবে না, এটা বানরে বুঝতে পারবে না, শ্রীগালে বুঝতে পারবে না, হাতিতে বুঝতে পারবে না। তারা আমার এই সমস্ত নিয়ামতকে তারা ভোগ করবে, কিন্তু আমার নামের প্রশংসা তারা করতে পারবে না। এই জন্য আমি রব্বুল আলামিন সুন্দরবনের মাটিতে যত হিংস্র প্রাণীদেরকে বানিয়েছি, ওখানে একটা গাছপালা দিয়েছি আগাছা গাছ, যে আগাছা গাছের ফল খেয়ে তারা বাঁচবে, পাতা খেয়ে তারা বাঁচবে। কিন্তু আমি কুদরতি যত ফল দিয়েছি, সমস্ত ফলগুলো মালদা, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মানুষ যেখানে বসবাস করে, আমি আল্লাহ সেই জায়গাতে মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, টক টক ফলগুলো আমি আল্লাহ সেইখানে তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। শুধু এই নয়, সৃষ্টির ডিফারেন্সটা শুধু আপনি একবার দেখুন। এক, আপনারা জানেন যে সারা পৃথিবীতে যত জিনিস আমরা তৈরি অবস্থায় দেখতে পাচ্ছি তার ডাইস আছে। ডাইস আছে না নেই? ডাইস আছে। এই যে আমার হাতের মোবাইলের কভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ডাইস দিয়ে তৈরি করা হয়েছে। হয়েছে কি হয়নি? হয়েছে। এই ডাইসে, এই কভারটায় 5টা ফুটো করা আছে। এই ডাইসে জীবনে কোনোদিন 6টা ফুটো করা যাবে না। যাবে কি? যাবে না। 6টা ফুটো যদি আপনি চান, অন্য ডাইস ব্যবহার করতে হবে, তাই তো কি না? আল্লাহ সৃষ্টিটা একবার তাকিয়ে দেখুন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার মিলন হয়েছে, আপনার একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, আপনার দ্বিতীয়বার মিলন হয়েছে, আর একটা মেয়ে জন্ম নিয়েছে, তৃতীয়বার মিলন হয়েছে, আর একটা মেয়ে জন্ম নিয়েছে। ফজরের নামাজের পর আপনি মসজিদের ভিতরে বসে আছেন, আপনার বড় মেয়ে নাসিমা আপনাকে বলছে আব্বা। আপনি আপনার মেয়ের গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার মেয়ে নাসিমা আমাকে ডাকছে। কিছুক্ষণ বাদে আপনি যখন বাড়ি গেলেন না, আপনার মেজ মেয়ে রাকিবা এসে বলছে আব্বা তোমাকে মা বাড়িতে ডাকছে, তুমি আবার গেলে না। 3 নম্বরে ছোট মেয়ে আয়েশা এসে বলছে আব্বা মা তোমাকে বাড়িতে ডাকছে, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলো। আচ্ছা বলুন তো দেখি, একই মায়ের পেট থেকে জন্ম হলো, একই বাপের বীর্য থেকে 3টে বাচ্চা জন্ম হলো, আপনার বড় মেয়ে মসজিদের বাইরে থেকে বলছে আব্বা মা ডাকছে। বলুন তো তার গলার আওয়াজ শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা, এটা আমার মেজ মেয়ে, নাম হলো তার রাকিবা, এটা আমার ছোট মেয়ে, নাম হলো তার আয়েশা। গলার কণ্ঠটা শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না? পারবেন। ওই জন্য কবি বলেছেন মিল নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখছি সোহাগ ভরে। একটা মেশিনে তৈরি হলো, একটা ডাইসে তৈরি হলো, কারণ নাকটা উঁচু করে দেওয়া হলো, কারণ নাকটা চ্যাপটা করে দেওয়া হলো। কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ ভাত খেতে পছন্দ করে, কেউ রুটি খেতে পছন্দ করে। বড় মেয়ে মিষ্টি ভক্ত, ছোট মেয়ে টক ভক্ত, মেজ মেয়ে আবার আচার ভক্ত। এক একজনের জীবের স্বাদ এক এক রকমের, এক একজনের চোখের দেখার কালার আর এক রকমের, এক একজনের ঘুমানোর কোয়ালিটি এক এক রকমের, এক একজনের মুখের ভাষা এক এক রকমের, এক একজনের গলার কণ্ঠ এক এক রকমের, এক একজনের চলা এক এক রকমের। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে লক্ষ্য করে দিয়ে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত।
তুবসিরুন। দুনিয়ার মানুষ, তোমরা সৃষ্টি দয়াময় রহমানের সৃষ্টির দিকে একবার তাকিয়ে দেখো, অনুপরিমাণ তোমরা একটাও ভুল খুঁজে পাবে না। আর সত্যিকারেরও তাই, আল্লাহর সৃষ্টিতে আপনি একেবারেই ভুল বার করতে পারবেন না। পারা যাবে? যাবে না, কখনোই যাবে না। আল্লাহ তারপরে বলছেন, ফারজিল বাসর, তোমার চোখটাকে আবার পুনরায় ঘুরিয়ে দাও। হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোন নৈপুণ্যতার ডিফারেন্স দেখতে পাচ্ছ কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি 4টি আয়াত আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত বললাম। কি বললাম বুঝলেন? আরো এই সূরাটি 30টি আয়াত রয়েছে। কটি? 30টি আয়াত রয়েছে। একটা 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 করে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যদি যায়, আল্লাহু আকবার, কোরআন এমন এক মহাগ্রন্থ, এর ভিতরে আপনি যতই ঢুকবেন এর ভিতর থেকে বার হতে ইচ্ছা করবে না। হতভাগা জাতি আমরা কোরআন তেলাওয়াত করি না, হ্যাঁ করি না। এসেছে যাদের কাছে, তারা এর থেকে কিছু পেল কে? না, কিচ্ছু পেল না। আমাদের অবস্থা ঠিক কেমন জানেন? এখন একটা জেলে বুঝেন, জেলে মাছ ধরে, জেলে নদীতে জাল ফেলে, নদীতে জাল ফেলে, জাল ফেলতে ফেলতে তার জালে একটা ঘন্টা পড়েছে, সোনালী কালারের ঘন্টা। এখন ও তো জেলে, সোনা না তামা না দস্তা এই জ্ঞান তোর নেই। তা ঘন্টাটা খুব দেখতে সুন্দর বলে ও আস্তে করে, ওর বাড়ির একটা পোষা বিড়াল ছিল, সেই বিড়ালের গলাতে ঘন্টা লাগিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? এখন বিড়ালটা ঘুরতে 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 এক স্বর্ণকারীর বাড়িতে গিয়ে উঠেছে। স্বর্ণকার ভাবছে, ওরে বাবা, প্রায় এখন যা স্বর্ণের দাম তাতে করে 20 লাখ টাকার হবে ঘন্টাটা, ছোট ঘন্টা। ও যেমন করে জাল টাল দিয়ে এদিক ওদিক করে বিড়ালটাকে পাকড়াও করেছে। পাকড়াও করার পর বিড়ালের গলা থেকে ঘন্টা খুলে নিয়েছে। আচ্ছা বলুন, জেলে যদি বুঝতো, জেলে যদি বুঝতো যে এইটা মানে স্বর্ণের ঘন্টা, তাহলে বিড়ালের গলায় দিত না। আমরা মুসলিমরা এত হতভাগা জাতি যে যাদের কাছে কোরআন এসেছে এরা এইটাকে হুজুর ডেকে এনে তাবিজ করে গলায় ঝুলিয়ে রেখেছে। এরা এমন এক পচা জাতি যে এইটাকে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে রেখে দিয়েছে, কবে শবে বরাত আসবে সেদিন বৌমা পড়বে। অথচ সারা পৃথিবীর অন্যান্য জাতি, ইহুদি খ্রিস্টানরা, তারা এইটা থেকে গবেষণা করে 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 পৃথিবীর আশ্চর্যতম জিনিসগুলি আবিষ্কার করে ফেলছে। সহযোগিতা নিচ্ছে কার কাছ থেকে? কোরআনের কাছ থেকে। আমাদের বড় লজ্জা এগুলো। ওই জন্য বলি আমি যে আপনারা কিছু যদি না পারেন, অন্ততপক্ষে পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদকৃত কয়েকটি কিতাব আপনারা কিনে রাখুন। কি বললাম বুঝলেন? তফসির কিনুন, ছোট তফসির, সংক্ষিপ্ত আকারে। নাম বলে দিচ্ছি, মনে রাখবেন। আহসানুল বায়ান, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি বাংলায় অনুবাদ করেছেন। কি বইটার নাম বললাম? তফসির আহসানুল বায়ান। একটা কিনুন, বাড়িতে রাখুন। আপনার স্ত্রীকে বলুন যে যখন তুমি একটু সময় পাবে 2-4 পাতা করে একটু স্টাডি করো। কি বললাম বুঝলেন? আপনি স্ত্রীকে বলুন। বড় মোবাইল কিনে দিয়েছেন, ও টিকটক দেখে সারাদিন, ওর অবশ্য কোনো দোষ নেই, দোষ তো আপনার। আপনি যেভাবে চালাবেন ও তো সেইভাবে চলবে, তাই না? তাই, কিন্তু আমরা চালাতে পারি নি। অনেকক্ষণ যাবৎ আপনাদের সামনে বক্তব্য দিলাম, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এখন রাত্রি 1:30 বাজে। এটা মসজিদের উন্নতি গল্পে জলসা। একটু পানি দেখি বাবু। মসজিদের উন্নতি কল্পে জলসা। বিসমিল্লাহ।
মসজিদের উন্নতি কল্পে আমি রাতের বেলা আপনাদেরকে ব্যস্ত করব না, ডিস্টার্ব করব না। 5,000 দেন, 10,000 দেন, 20,000 দেন, এ কথাও বলবো না। যার কাছে যা আছে 1,000, 2,000। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। এখন আপনাদের ইমাম সাহেব দোয়া করলে চান্স আছে, নাও আছে, কবুল হতেও পারে, নাও পারে। আপনাদের মাদ্রাসার শিক্ষকরা দোয়া করলে এই মুহূর্তে কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আমার জন্য এই মুহূর্তে একটা আল্লাহ রাসূল অফার করেছেন, কারণ আমি মুসাফির অবস্থায় আছি। মুসাফিরের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, তাই তো? অসুখে আছেন, ঋণ করেছেন, অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনি আল্লাহর সাথে ব্যবসা করুন, আল্লাহকে কিছু দেন মসজিদে। আসুন ভাই, দিনী ভাই যারা রয়েছে আপনারা কিছু কিছু আল্লাহর রাস্তে দেন মসজিদে। আছেন কেউ? আমাকে যে কমিটি বাধ্য করেছে বলতে তা নয়, আমাকে এই ব্যাপারে বলেইনি, কিন্তু আমার মানবিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে মসজিদের যখন উন্নতি কল্পে তাহলে শেষের দিকে আমার এটা বলা উচিত। জি আসুন। 500 করে যদি আপনারা 20 জন দেন 10,000 টাকা হয়ে যাবে। দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন 1,000 টাকা, আর একজন 100। শুনুন, আপনি 1 টাকা হলেও দিবেন, চলে যাবেন না, কিন্তু একদম চলে যাবার চেষ্টা করবেন না। মজলিস ভাঙা হবে, তার দোয়া হবে তারপর, এখন আপনারা কেউ উঠবেন না। আরে আপনি টাকা চাইছি মানে তো বক্তব্য শেষ করে দিব, তা আপনি উঠে পালাচ্ছেন কেন? মজলিস ভাঙা দোয়াটা বলে যাবেন, পালানোর তো কোনো যুক্তি নেই। মজলিস ভাঙা দোয়া বলবো, তারপরে যাবেন, কেউ যাবেন না। মসজিদের খাতিরে আপনারা একটু বসুন। দেন ভাই, দেন 500 টাকা করে টাকা আপনার আল্লাহর রাস্তায় দেন। এই চাওয়ালা, ওই চাওয়ালা, আমাকে একটু চা দিয়ে যাও, খাই, গলাটা এ হয়ে গেছে। চাওয়ালা এসো, একটু চা দাও। 500 টাকা করে সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন। জি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমান। মাশাআল্লাহ, কত? মাশাআল্লাহ। 10,000 টাকা একজন ভাই দিলেন, 10,000 টাকা। এখানকার লোক দানি, তবে কিন্তু এটা 100% প্রচুর দানি। এই ভুট্টা টুট্টা যা আছে লিখিয়ে দেন। দয়া করে কেউ যাবেন না, 2 মিনিট বসুন, মজলিস ভাঙা দোয়া বলে যাবেন। একটা মারাত্মক সুন্নত থেকে বঞ্চিত হবেন না। জি, 500 টাকা আর একজন। আল্লাহু আকবার, নেন, আল্লাহু আকবার। আর একজন 1,000 টাকা। জি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়,
কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। দেন সকলেই দেন। এগুলো কি? মাশাআল্লাহ দারুণ। এগুলো হাতে তৈরি? জি যান, চলে যান, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, যে যা পারবেন তো দিয়ে যান, আপনারা যে যা পারবেন দেন। জি কেউ যদি দেন তো আর দিতে থাকুন, অসুবিধা নেই। আর কেউ দিবেন? এই তো কি অবস্থা রে হাতে পায়ে? দেখি দূরে দাঁড়া। একটা দান আছে, এটা হাতে পায়ে সাবান দিবি? জি এটা একটা চাঁদি আছে, প্রায় 12 ভরি হবে। কোমরে বিচ্ছা মহিলা দিয়েছে। কোমরের বিচ্ছা একজন মহিলা দিয়েছেন 12.5 ভরি। মাশাআল্লাহ। এই না, এখানকার মানুষ দানি খুব। রাত্রি এখন 1:30 বাজে যদি এত টাকা দেয়, তাহলে সকাল সকাল কত দিয়েছে ভাবতে ভালো লাগছে দেখে। আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গা। চলুন সাহেব মজলিস ভাঙার দোয়া বলে দিই। মজলিস ভাঙার দোয়া বলে দিচ্ছি।